নমস্কার বন্ধুরা, আমার নাম সুলক্ষণা দত্ত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কম্পিটিটিভ এক্সামিনেশন চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের ইউনিট ডিজিট। তো এই ভিডিওতে ইউনিট ডিজিট নিয়েই কথা হবে, আর পুরো তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দেবো যে ইউনিট ডিজিট ব্যাপারটা কী, আর ইউনিট ডিজিটের অঙ্ক কীভাবে সহজে করতে হয়। তো নাম্বার সিস্টেমের ওপর এর আগেও আমি 3খানা ভিডিও দিয়েছিলাম। তো যারা যারা দেখেছো তাদের খুব পছন্দ হয়েছে, তোমরা জানিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখোনি তারা কিন্তু চাইলে অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক এই ভিডিওটা। তো এখানে তোমরা দেখো ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা একটা প্রোডাক্ট করতে দিয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট। তো এখানে একটা প্রোডাক্ট করতে দিয়েছে, এখানে জানতে চেয়েছে যে ইউনিট ডিজিটে কি হবে। তো সেক্ষেত্রে কিন্তু পুরো প্রোডাক্টটা করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমরা ইউনিট ডিজিটগুলো নিয়েই কাজ করব যাতে আমাদের ইজিলি অঙ্কটা হয়ে যায়। তো এখানে 43 যেটা আছে, তো 43 এর মধ্যে তার ইউনিট ডিজিট মানে 3টা আমরা নিয়ে নিচ্ছি। এবার নেক্সট যে নাম্বারটা আছে 698, তো 98 মধ্যে 698 মধ্যে আমরা 8 নাম্বারটাকে নিয়ে নিচ্ছি। এবার 3 × 8 করলে হয় 24, 24 মধ্যে 4টাকে আমরা নিচ্ছি। এবার 4-এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি 9-এর, তো মাল্টিপ্লাই করলে আসছে 36। এবার 36 মধ্যে 6 × 8 আমরা করে দেবো। ইউনিট ডিজিট যেহেতু জানতে চেয়েছে তাই ইউনিট ডিজিটগুলো নিয়েই কাজ করতে হবে। 6 × 8 করলে হয় 48, তো এক্ষেত্রে আমরা 48 পেয়ে যাচ্ছি, মানে ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে আমাদের 8। তো এখানে ইউনিট ডিজিট জানতে চেয়েছিল, তো ইউনিট ডিজিট আমরা পেয়ে গেলাম 8। নেক্সট নাম্বার 2 একটা সাম করতে দিয়েছে। তো এখানে 4 অঙ্কের নাম্বারগুলো আছে, তো এখানেও জানতে চেয়েছে যে ইউনিট ডিজিটটা কত হবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউনিট ডিজিটগুলো নিয়েই কাজটা করব। তো এখানে দেখো ইউনিট ডিজিট আমরা পেয়ে যাচ্ছি 3840 মধ্যে 0, 6457 মধ্যে 7, আর 8242 মধ্যে 2। তো আমরা 3টেকে যদি সাম করে দিই তাহলেই আমরা ইউনিট ডিজিটটা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 9। নেক্সট নাম্বার 3, এখানেও একটা প্রোডাক্ট করতে দিয়েছে, তবে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আর একটা মজাদার জিনিস আছে। নাম্বারগুলো দেখো, এখানে যেটা বলেছে 925 × 2869 × 5622। তো এখানে একটা জিনিস দেখো যে 925-এর 5টা আমরা ইউনিট ডিজিট হিসেবে পেয়ে যাচ্ছি, আবার 5622-এর মধ্যে 2টা আমরা ইউনিট ডিজিট হিসেবে পেয়ে যাচ্ছি। এবার দুটোকে যদি আমি মাল্টি করে দিই তাহলে কিন্তু এখানে আমরা 10 পাচ্ছি। আমরা জানি 5-এর সাথে কোনো ইভেন নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমরা লাস্টে 0 মানে ইউনিট ডিজিটে আমরা অতি অবশ্যই 0 পেয়ে যাব। তো এক্ষেত্রে এইখানের যে 9টা আছে এইটার সাথেও যদি আমি 10টাকে মাল্টি করে দিই বা 0টাকেই শুধু ইউনিট ডিজিটটার সাথে যদি মাল্টি করে দিই তাহলে কিন্তু ইউনিট ডিজিট হিসেবে আমরা 0ই পাবো। তো এক্ষেত্রে আর কিছু করার দরকার নেই, অ্যান্সার হয়ে যাবে 0। আগের যে অঙ্কগুলো করলাম খুবই ইজিলি আমরা বুঝে নিলাম যে মাল্টিপ্লাই থাকলে বা ইনটু থাকলে আমরা কি করে ইউনিট ডিজিটটাকে বার করে নেব। তো এবারে আমরা কিন্তু আসল অঙ্কের দিকে চলে যাচ্ছি, যে কম্পিটিটিভ এক্সামে যে আসল অঙ্কগুলো দেয়, মানে আরও যে পাওয়ার দিয়ে যেসব অঙ্কগুলো থাকে, তো সেক্ষেত্রে আমরা বার করতে গেলে কি করে বার করব। তো এক্ষেত্রে আমি বলি যে ইউনিট ডিজিটে আমার কি কি নাম্বার আসতে পারে। 0 to 9 মানে 10টা নাম্বারই আমাদের আসতে পারে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা নাম্বারের মধ্যে যে কোনো একটা ইউনিট ডিজিটে আসতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমি ফর্মুলাটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে
যদি ইউনিট ডিজিটে যে অঙ্কটা আমাদের দিয়েছে যদি ইউনিট ডিজিটে আমাদের 0, 1, 5, 6 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ফলো করব? আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে দেখো, প্রথম যে নাম্বারটা আছে 0, তো যদি আমায় দিয়ে দেয় 10 আর পাওয়ারে যদি 2 থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাই 10 × 10 করলে 100 পেয়ে যাই। তো দেখো, ইউনিট ডিজিটে কিন্তু আমরা 0 পাচ্ছি। আবার যদি 1-এর আমরা স্কোয়ার করে নিই, 1-এর যদি পাওয়ারে 2 থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা 1ই পাচ্ছি। আবার যদি আমি দেখি যে 11-এর যদি আমি স্কোয়ার করে নিই, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে 121। তো ইউনিট ডিজিটটা এখানে দেখো সবসময় 1 থাকছে, যেখানেই এখানে ইউনিট ডিজিট 1 হলে এখানেও কিন্তু যেটা আমরা অ্যান্সার বার করছি সেখানেও কিন্তু ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে 1। আবার 5 যদি আমি নিয়ে নিই, এখানে যদি 5কে নিয়ে নিই, তো 5-এর যদি আমি স্কোয়ার করি, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 25। যদি 5-এর কিউব আমি নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে 125। তো এখানে দেখো, বেসের যখন ইউনিট ডিজিটটা 5 থাকছে, তখন কিন্তু যে অ্যান্সারটা আমরা বার করছি সেখানেও কিন্তু ইউনিট ডিজিটে 5ই আসছে। তো এখানে 6টা একবার নিয়ে নিই, তো 6-এর যদি আমি স্কোয়ার করে নিই, তাহলে কিন্তু আসছে 36। এক্ষেত্রেও দেখো, এখানে ইউনিট ডিজিট যদি 6 থাকে, তাহলে কিন্তু অ্যান্সারে চলে আসছে ইউনিট ডিজিটে 6। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0, 1, 5, 6 এই 4টে নাম্বার যদি আমরা নিয়ে নিই, বেসে যদি সেই নাম্বারগুলোই থাকে, তাহলে অ্যান্সারেও কিন্তু সেই নাম্বারগুলোই আসছে। তো এক্ষেত্রে কোনো আর পাওয়ার দেখার কোনো দরকার নেই। এই 4টে নাম্বারের ক্ষেত্রে যদি অঙ্কের মধ্যে ইউনিট ডিজিটে নাম্বারগুলো থাকে, তাহলে কিন্তু অ্যান্সারে আমরা ডাইরেক্ট বসিয়ে দিতে পারি ওই নাম্বারগুলো। মানে 0-এর ক্ষেত্রে 0ই আসবে, 1-এর ক্ষেত্রে 1ই আসছে, 5-এর ক্ষেত্রে 5ই আসবে, আর 6-এর ক্ষেত্রে কিন্তু 6ই আসবে। তো এখানে আমি কিছুটা করে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। যেহেতু আমার ইউনিট ডিজিটটা জানতে চেয়েছে, তাই আমার আদার্স নাম্বারগুলো যে 10 প্লেসে বা 100 প্লেসে বা 1000 প্লেসে কত কি নাম্বার আছে জানার কোনো দরকার নেই, শুধু ইউনিট ডিজিটগুলো জানলেই হয়ে যাবে অঙ্ক। নেক্সট এবার যে নাম্বারগুলো রয়ে গেল, মানে 0, 1, 5, 6 এই 4টে নাম্বার বাদ দিয়ে বাকি যে 6টা নাম্বার আমার রয়ে গেল, মানে 2, 3, 4, 7, 8, 9 এই যে 6টা নাম্বার আমরা পেয়ে যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু নিয়ম একটু আলাদা। তো ভালো করে তোমরা দেখে নাও। তো এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে 12 এর পাওয়ারে যদি 21 থাকে, তাহলে কি করে আমরা শর্টকাট নিয়মে বার করব। এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে, পাওয়ারে যেটা আছে, মানে এই অঙ্কটার ক্ষেত্রে পাওয়ারে আছে 21, তো 21টাকে আমরা নিয়ে নিচ্ছি। এবার 21কে আমরা 4 দিয়ে ডিভাইড করে নেব। 4 দিয়ে যদি আমরা ডিভাইড করে নিই, তাহলে কিন্তু আমরা রিমাইন্ডার পেয়ে যাব 1। তো এই যে আমরা 1 রিমাইন্ডার হিসেবে পেয়ে গেলাম, তো এখানে আমরা লিখতে পারি যে 12 তার পাওয়ারে 1। এখানে যেহেতু আমাদের ইউনিট ডিজিটটা বার করতে বলেছে, তাই 12 যে বেসটা দেওয়া আছে তারও কিন্তু আমরা যে ইউনিট ডিজিটটা আছে, মানে এক্ষেত্রে 2, সেইটা আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা লিখব 2, আর রিমাইন্ডার যেটা থেকে যাচ্ছে, যেটা 21কে 4 দিয়ে ডিভাইড করে যেটা রিমাইন্ডার থেকে গেল 1, সেইটাকে আমরা পাওয়ারে লিখে নেব 1। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 2 এর পাওয়ার 1 মানে 2। তো এখানে অ্যান্সার হয়ে গেল 2। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে 12 পাওয়ারে হচ্ছে 21, এর অ্যান্সার মানে ইউনিট ডিজিটে আসবে 2। তো এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখে নাও তোমরা। এখানে বলে দিয়েছে 298 এর পাওয়ার হচ্ছে 63। তো এখানেও দেখো, ইউনিট ডিজিটে কিন্তু
আমরা 8 পাচ্ছি। তো আমাদের যে ফর্মুলাটা ছিল 2 3 4 7 8 9, তো এখানে যেহেতু 8 আছে তাহলে আমরা এই ফর্মুলার মধ্যে চলে আসছি। তো এখানে পাওয়ারটা 63 যেটা আছে এটাকে আমরা নিয়ে নিচ্ছি আর 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। 4 দিয়ে ডিভাইড করলে আমরা রিমাইন্ডার হিসেবে পেয়ে যাচ্ছি 3। এবার ইউনিট ডিজিট যেহেতু 8, তো 8-এর পাওয়ার আমরা নিয়ে নিলাম 3। এক্ষেত্রেও কিন্তু একটা শর্টকাট ট্রিক্স দেখে নাও যে 8 ইন্টু 8 ইন্টু 8 করতে হবে। তো 8 ইন্টু 8 করলে আমরা পেয়ে যাচ্ছি 64। তো 64 আবার 64-এর সাথে 8 মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই, জাস্ট 4-এর সাথে আমরা 8কে মাল্টিপ্লাই করে দেবো। তো 8-এর সাথে 4 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে চলে আসছে 32। তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট মানে 2 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো অঙ্কগুলো কত ইজি হয়ে যাচ্ছে। এবার আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেইটা কিন্তু 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার থেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমরা ফলো করব। এবার 4 দিয়ে ডিভাইড করে মানে পাওয়ারটা যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আর যদি কোনো কিছু রিমাইন্ডার না থাকে তো সেক্ষেত্রে আমি করব কি। তো এখানে একটা অঙ্ক আছে দেখো, 283 এর পাওয়ারে আছে 44। এবার 44কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু কোনো রিমাইন্ডার থাকবে না। তো এক্ষেত্রে রিমাইন্ডার হয়ে যাচ্ছে 0। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আগের যেমন আমরা করছিলাম যে বেসটা আছে বেসের আমরা ইউনিট ডিজিটটা নিয়ে নিচ্ছিলাম, তো এক্ষেত্রেও কিন্তু আমরা বেসের ইউনিট ডিজিটটাকে প্রথমে নিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে 3 হচ্ছে ইউনিট ডিজিট, তো 3টাকে নিয়ে নিলাম। এবার রিমাইন্ডার যেহেতু আমাদের 0 হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে পাওয়ারে কিন্তু বসে যাবে 4। তো এখানে 3-এর পাওয়ারে হয়ে যাচ্ছে কিন্তু 4। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, তো 3 তিরিককে 9 আর 3 তিরিককে 9, তো 9 ইন্টু 9 যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 81। তো ইউনিট ডিজিটে আমরা পেয়ে গেলাম 1, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 1। তো এই ধরনের আরেকটা অঙ্ক দেখে নাও। তো এখানে বলেছে বেসে যেটা আছে 384 আর পাওয়ারে আছে 60। তো পাওয়ারকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু কোনো রিমাইন্ডার আমরা পাচ্ছি না, রিমাইন্ডার হয়ে যাচ্ছে 0। তো এবার ইউনিট ডিজিটে যেটা বসে আছে মানে 4, তো আমরা 4 নিয়ে নিচ্ছি আর পাওয়ারে হয়ে যাবে 4। তো এখানে মাল্টিপ্লাই করে দাও, 4 ইন্টু 4 করলে হয়ে যায় 16 ইন্টু 16 16। এবার 16 ইন্টু 16 করার দরকার নেই, ইউনিট ডিজিট 6 আর 6 এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই মানে 36। তো ইউনিট ডিজিটে আমরা পেয়ে গেলাম 6। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। তো আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কম্পিটিটিভ এক্সামের যে বড় বড় অঙ্কগুলো থাকে তো সেই ধরনের কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। তো এখানে ফার্স্ট একটা অঙ্ক দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 6773 আর পাওয়ারে আছে 2895। এখানে দেখো বেসেও 4 অঙ্কের নাম্বার আর পাওয়ারেও যেটা আছে সেটাও কিন্তু 4 অঙ্কের নাম্বার। তো এক্ষেত্রে এই 4 অঙ্কের নাম্বারটা মানে যেটা পাওয়ারে আছে এই 4 অঙ্কের নাম্বারটাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করতে যাই তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে। তো এই ক্ষেত্রেও আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম বলে রাখি যে এই যে 4 অঙ্কের নাম্বার, এই 4 অঙ্কের নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করার দরকার নেই। লাস্টের যে দুটো ডিজিট আছে মানে এক্ষেত্রে হচ্ছে 95, তো এই 95কেই জাস্ট আমি যদি 4 দিয়ে ডিভাইড করে দিই যেটা আমি রিমাইন্ডার হিসেবে পেয়ে যাচ্ছি সেইটাই কিন্তু আমরা পাওয়ারে নিয়ে নেব। তো এক্ষেত্রে দেখো 95কে আমি 4 দিয়ে ডিভাইড করে দিয়েছি, 4 দিয়ে ডিভাইড করে আমার রিমাইন্ডার থেকে যাচ্ছে 3। তো এক্ষেত্রে যেটা বেস আছে বেসের যে ইউনিট ডিজিটটা আছে মানে 3 এটা আমরা নিয়ে নিচ্ছি আর এখানে রিমাইন্ডার যেহেতু থেকে যাচ্ছে 3 তাই জন্য পাওয়ারে হয়ে যাবে 3। তো এখানে 3 এর কিউব মানে হয়ে যাচ্ছে 27। তো এখানে ইউনিট ডিজিট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 7, তো অ্যান্সার হয়ে যাবে 7।
নেক্সট আর একটা অঙ্ক দেখে নাও। এই ধরনের অঙ্কগুলোই কিন্তু বেশিরভাগ দিয়ে থাকে। নেক্সট যে অঙ্কটা আছে সেখানে বলেছে হোয়াট উইল বি দ্য লাস্ট ডিজিট অফ সিম্পলিফাইড ভ্যালু অফ, এখানে একটা ইকুয়েশন আমাদের দিয়ে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 98 পাওয়ারে আছে 168 ইন্টু 1347 পাওয়ারে আছে 988 প্লাস বেসে আছে 1999 আর পাওয়ারে আছে 199। তো এক্ষেত্রে আমরা যেমন ভেঙে ভেঙে অঙ্ক করে শিখে গেছি, তো এইটাও ইজিলি আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। তো এখানে যেটা আছে, এখানে দেখো বেসগুলো কিন্তু 8 আছে, এখানে আছে 7, এখানে আছে 9। তো এখানে সেকেন্ড ফর্মুলাটা যেটা দিয়েছিলাম যে ক্ষেত্রে বেসগুলো 2, 3, 4, 7, 8, 9 এখানে কিন্তু প্রত্যেকটাই সেই ক্যাটেগরিতে পড়ছে। তো এক্ষেত্রে আমরা কি করব, যেটা পাওয়ার আছে পাওয়ারের এক্ষেত্রে দেখো পুরো পাওয়ারটা নেওয়ার দরকার নেই, লাস্ট দুটো ডিজিট নিলেই হয়ে যাবে। তো ফার্স্ট যেটা আছে 168, এক্ষেত্রে আমরা শুধু 68কে নেবো আর 68কে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেবো। তো 4 দিয়ে ডিভাইড করার পর দেখবে যে রিমাইন্ডার কিছু থাকছে না, রিমাইন্ডার হয়ে যাবে 0। তো এক্ষেত্রে পাওয়ারে হয়ে যাবে কিন্তু 4। নেক্সট যেটা আছে পাওয়ারে যেটা আছে 988, এক্ষেত্রেও দুটো নম্বর আমরা নেবো, নিয়ে 88কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কোনো রিমাইন্ডার থাকবে না। তো এক্ষেত্রেও পাওয়ারে বসে যাবে কিন্তু 4। আর লাস্ট যেটা আছে 99, এক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার যেটা আছে রিমাইন্ডার থেকে যাচ্ছে, রিমাইন্ডার থাকছে 3, তো পাওয়ারে আমরা নিয়ে নেবো 3। তো এক্ষেত্রে 8-এর পাওয়ার আমরা পেয়ে গেলাম 4, 7-এর পাওয়ার পেয়ে গেলাম আমরা 4, আর 9-এর পাওয়ার পেয়ে গেলাম আমরা 3। তো 8-এর পাওয়ার 4 মানে হচ্ছে 8কে 4 বার গুণ করে দেবো। তো 8কে 2 বার গুণ করলে হয় 64, 64 দুবার আমরা পেয়ে যাচ্ছি। তো 4 মাল্টিপ্লাই করে যদি দিই তাহলে 16। তো এখানে লাস্টে ইউনিট ডিজিট হিসেবে পেয়ে গেলাম 6। নেক্সট যেটা আছে 7-এর পাওয়ার 4 মানে 7কেও 4 বার গুণ করতে হবে। তো 7কে দুবার যদি গুণ করি তাহলে 49 করে আমি দুবার পেয়ে যাচ্ছি। এবার 9 × 9 যদি করে দিই তাহলে 81। তো এক্ষেত্রে আমি ইউনিট ডিজিট পেয়ে গেলাম 1। আর লাস্ট যেটা আছে 9-এর পাওয়ার 3 মানে 9 × 9 যদি করি 81, আর 81 × 9 মানে আমরা লাস্ট ইউনিট ডিজিট হিসেবে পেয়ে যাচ্ছি 9। তো নর্মাল আমরা সিম্পলিফিকেশানে যেটা শিখেছিলাম বদমাস রুল এখানেও ফলো হবে। তো এক্ষেত্রে প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজটা প্রথমে হবে আর কাজটা কিন্তু লাস্টে হবে। তাই 6 × 1 আমরা যদি করে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6 + 9 মানে 15। তো ইউনিট ডিজিট হিসেবে আমরা পেয়ে গেলাম 5। লাস্ট একটা অঙ্ক দেখে নাও। এখানে যেটা বলে দিয়েছে মাল্টিপ্লিকেশান করতে দিয়েছে আবার উইথ পাওয়ার। তো এখানে ফার্স্ট যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 5784, এর পাওয়ারে বলে দিয়েছে 642। তো এক্ষেত্রে আমরা 4টাকে নিয়ে নিচ্ছি আর 42কে লাস্ট দুটো ডিজিট আমি বলেছিলাম যে 4 দিয়ে ডিভাইড করে নেবো। তাহলে যদি ডিভাইড করি তাহলে কিন্তু আমরা রিমাইন্ডার পেয়ে যাচ্ছি, আর রিমাইন্ডার হিসেবে থাকবে 2। তো 4-এর পাওয়ার এখানে আমরা 2 পেয়ে গেলাম। এবার নেক্সট যে নাম্বারটা আছে 7851, এখানে দেখো 1 কিন্তু আছে, তাই আমাদের পাওয়ার আর দেখার কোনো দরকারই নেই। আমরা জানি 1 যদি লাস্টে থাকে তাহলে কিন্তু ইউনিট ডিজিট হিসেবে আবার কিন্তু 1টাই ব্যাক করে যায়। তাই এখানে আমরা 4-এর পাওয়ার পেয়ে গেলাম 2 × 1। 4-এর পাওয়ার 2 মানে 4 × 16, 16 6, 6 × আমরা 1 করে দেবো। তো মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু পেয়ে যাব 6। তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 6। তো আশা করছি তোমাদের ইউনিট ডিজিটের যে কনসেপ্টটা আছে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এর আগের যে ভিডিওগুলো তোমরা দেখোনি আর একবার মনে করিয়ে দিই, যারা যারা দেখতে চাইছো তারা কিন্তু দেখে নিও, সেইগুলো নাম্বার সিস্টেমের ওপরই আছে, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।